হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি নোয়াখালীর অন্যতম জনপ্রিয় অপারেটর হিমাচল এক্সপ্রেসের কিছু বিস্তারিত তথ্য পুরোপুরি একটি রিভিউ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এবং ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একটি সদস্য হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। তো ভাই, হিমাচল এক্সপ্রেসের সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিল সিটি সার্ভিসের মাধ্যমে, যদিও তারা সেই সময় ঢাকা সিটির মধ্যে কিছু এসি লোকাল বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে থাকতো। তবে শুধুমাত্র হিমাচল এক্সপ্রেস নয়, বাংলাদেশের পরিবহন সেক্টরে এমন অনেক বড় বড় বাস কোম্পানি রয়েছে যারা কিনা শুরুর দিক থেকে কিন্তু সিটি সার্ভিসের মাধ্যমেই উঠে এসেছিল। উদাহরণস্বরূপ এনা ট্রান্সপোর্ট, চিটাগের সৌদিয়া পরিবহন, এসালাম সার্ভিস এবং কি এনা ট্রান্সপোর্ট সহ হিমাচল এক্সপ্রেস রয়েছে তার মধ্যে। তবে এই পরিবহনটির কিন্তু শুরুর দিক থেকে ঢাকা জেলা থেকে পথ চলা শুরু হলো মূলত হিমাচল এক্সপ্রেস কিন্তু নোয়াখালী জেলার একটি নিঃস্ব অপারেটর। এবং কি বর্তমানে হিমাচল এক্সপ্রেস ঢাকা থেকে নোয়াখালী, সোনাপুর, ঢাকা থেকে লক্ষ্মীপুর, রামগতি, নোয়াখালী, কক্সবাজার, আলেকজান্ডার, কক্সবাজার, ঢাকা থেকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নোয়াখালী, বেনাপোল পর্যন্ত তারা বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। হিন্দু একেজের সহ আশোক লেল্যান্ড, টাটা এছাড়াও কিন্তু বিভিন্ন মডেলের বাস দিয়ে এমনকি হিমাচল এক্সপ্রেসের বাসের কন্ডিশনের কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন বাসের হেডলাইট, টেল লাইট এমনকি বাসের বডি সহ আপনারা যদি চাকার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কতটা লাক্সারিয়াস ভাবে বাসগুলোকে তৈরি করা হয়েছে যাত্রীদের জন্য। এবং এর আগেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে হিমাচল এক্সপ্রেস সম্পূর্ণ যাত্রীদেরকে কিন্তু ব্র্যান্ড নিউ হিন্দু একেজে জাপানিজ মডেলের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে। এমনকি এই বাসটি কিন্তু সম্পূর্ণ একেজে মডেলের, সেক্ষেত্রে আমি মনে করি ভ্রমণকালীন আপনারা বেশ ভালোভাবে সার্ভিস দিতে পারবেন। নন এসি সেক্টরে তারা যে একেবারে আহমের কিছু এমনকি সবার চাইতে যে একেবারে উন্নত তাও কিন্তু বলছি না, মূলত সবার থেকে একটু আলাদা একটু ডিফারেন্ট কিছু হিমাচল এক্সপ্রেস দিয়ে থাকে, এটাই আর কি আমি বলতে চাচ্ছি। চলুন এবার হিমাচল এক্সপ্রেসের এই হিন্দু একেজে নন এসি বাসগুলোর ভিতরের ইন্টেরিয়র পার্টগুলো একটু দেখে আসা যাক। বাসে উঠলে আপনারা দেখতে পারবেন সামনে একেবারে ড্যাশবোর্ড, এমনকি বাসে ওঠার পর আপনারা দেখতে পারবেন যে হিন্দু একেজে বাসগুলোর যে স্টার্টিং সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। যদিও আপনারা এখানে ড্যাশবোর্ডে এবং কি বাসের ভিতরে কিন্তু অনেকটা কিন্তু এলোমেলো দেখবেন, যদিও বাসগুলো টার্মিনালের ভিতরে কিন্তু বসা ছিল। এই অবস্থায় আমি ভিডিওগুলো করেছিলাম। সো যাত্রীদের সামনে কিন্তু বাসগুলো এইভাবে নেওয়া হয়নি, যাত্রীদের সামনে কিন্তু আরেকটু উন্নত করে তারপর বাসগুলোকে রেডি করা হয়। তো তাদের নন এসি সেক্টরে যদি বাসের ভিতরের পার্ট দেখেন, আমি কি বাসের ডেকোরেশন, লাইটিং, হেডলাইট এবং কি টেল লাইট সহ আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে বাসে ভ্রমণ করে আপনারা কতটা আরাম পাবেন এবং কি কতটা আপনাদের ভ্রমণ কিন্তু আরামদায়ক হতে পারে। এবং কি আমি যতটুকু দেখেছি এই হিমাচল এক্সপ্রেসের বাসগুলো মোটামুটি নন এসি সেক্টর আপনারা ভ্রমণ করে যেরকম একটা ফিল অনুভব করবেন আর কি ওইরকম আপনারা ভ্রমণ করতে পারবেন। পাশে হেডলাইট, টেল লাইট সবকিছুর ব্যবস্থা রয়েছে। এমনকি ইকোনমিক ক্লাস এই বাসগুলো কিন্তু সম্পূর্ণ 2x2 ফরমেশনে সিট ইউজ করা হয়েছে। এমনকি একটি সিট থেকে আরেকটি সিটে আপনারা কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস পেয়ে যাবেন, ফলে ভ্রমণ করে আপনারা কিন্তু আরো কমফোর্টেবল ফিল করতে পারবেন। এছাড়াও নন এসি সেক্টরে কিন্তু তাদের বাসগুলো কিন্তু অতটা কিন্তু উন্নত না। বাসের পিছনের সাইডে কিন্তু আপনারা একটি করে নেটের ঝুড়ি পেয়ে যাবেন, যেখানে আপনারা ভ্রমণকালীন কিন্তু আপনাদের যাবতীয় জিনিসপত্র আপনারা চাইলে কিন্তু রাখতে পারবেন। এমনকি বাসের গ্লাসের সাইডে আপনারা একটি করে পর্দা পেয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে তাদের নন এসি সেক্টরের বাসগুলো আমি যতটুকু দেখলাম কিন্তু মোটামুটি বেশ ভালো। আপনারা চাইলে কিন্তু বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ একটা কথা হচ্ছে একটা বাসকে দেখে শুনে ভ্রমণ করা আর একটা বাসকে কিন্তু না দেখে ভ্রমণ করা কিন্তু আকাশ পাতাল ব্যবধান থাকে বাসগুলোতে। এমনকি বাসের সিটের কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন যে বাসের সিট কতটা আপনারা লেফট রাইট করতে পারবেন, চাইলে আপনারা নিজেদের মধ্যে সেট করে নিতে পারবেন। বাসগুলোতে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একেবারে শুয়ে গেছে সিটের উপরে, তো আপনারা চাইলে কিন্তু এইভাবে চাইলে ভ্রমণ করতে পারবেন। তো যদিও এই কাজ কিন্তু কেউ ভুলও করবেন না, কারণ পিছনে যদি যাত্রী থাকে তাইলে কিন্তু গালি শুনতে হবে। শুধু শুধু যদি পিছনে যাত্রী না থাকে তাইলে কিন্তু আপনারা ঘুমিয়েও যেতে পারবেন এইভাবে। এমনকি ভোর 5টা থেকে রাতের 12টা পর্যন্ত আপনারা চাইলে ঢাকা থেকে নোয়াখালী উভয় দিকে বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। এমনকি হিমাচল এক্সপ্রেস বাস কোম্পানির কিন্তু সর্বমোট 150+ কিন্তু বাস রয়েছে এসি এবং নন এসি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।